ওয়েলকাম টু মাই চ্যানেল উইচ ক্রিয়েশন। আর আজকে ঠিক কী হচ্ছে সেটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, এই দেখুন মর্নিং, আমাদের দীঘার আজকে সেকেন্ড দিন। আর আমরা আজকে ভেবেছিলাম একটুখানি ভোরবেলা উঠে যাব, কিন্তু সেটা হয়নি। এখন প্রায় বাজে 8টা, আমরা উঠে এই যে সবে চা খাচ্ছি। আর আমার শ্বশুর আর গোপালদা চলে গেছে। আর এই যে, আর এখানে হচ্ছে কবে যাবে নিয়ে, কোথায় যাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো চলো দেখা হচ্ছে আবার রেডি রেডি হয়ে নিয়ে। আমরা রেডি হয়ে গেছি, এখন যাব, বেরোবো। আর এদিকে মারাও রেডি হয়ে গেছে, আর বাদবাকি সবাই বেরিয়ে গেছে। সবাই বেরিয়ে গেছে, ফাঁকা। এখন শুধু আমরা 3 জনাই আছি, সবাই আমাদের জন্য নিচে বসে রয়েছে। আর কিছু কিছু মানুষ তো চলে গেছে, মানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে তো একদমই টাটা। আমরা ভেবেছিলাম সমুদ্র পাড়ে এসে একটু বসবো, কিন্তু আসতে গিয়েই দেখি আমার বর আর আমার মেয়ে খেতে ঢুকছে, মানে হিঙের কচুরির গন্ধ ওদের নাকে গেছে, তো খিদে পেয়ে গেছে। তো তাই জন্য ওরা খেতে বসলো, আর আমি আর চলে আসলাম বাবা মার কাছে। আর ওখানে শ্বশুর শাশুড়ি সবাই খাচ্ছে গিয়ে। আর মা মুড়ি আর ঘুগনি খেয়েছিল, তো মাকে দিয়ে বাবাকে নিয়ে আবার আমরা ওখানে খেতে গেছিলাম, তার সেই ভিডিও বানাইনি। আর এখানে আবার বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর আমরা একটুখানি প্ল্যান করলাম, চলো বসে থেকে কী লাভ, যখন এসেই গেছি সকাল সকাল। তো আমরা এখন বেরিয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে, মানে কোথায় যাব কী যাবো ঠিক আমরা জানি না, কিন্তু বেশ একটা ভালো জায়গায় গেছিলাম, সেটা অবশ্যই দেখাচ্ছি। এখন শুধু এদিক ওদিক, শুধু মানে চারিদিকে যেদিকেই তাকাও লঞ্চ আর সমুদ্র, বেশ ভালোই লাগছে। তো সকাল সকাল এই যে আমরা চলে এসেছি একটু ঘুরু করতে। আর আমার বাবা আর আমার মেয়ের যে ঝামেলা, সে তো লেগেই থাকে। কোথায় এসেছিলাম সেটা আমি অবশ্যই জানাচ্ছি, কিন্তু আসলে মেন ব্যাপার ভুলে গেছি, এটা জিজ্ঞাসা করে নিই। আসলে আমরা 4-5 বছর ধরে আসছি, কিন্তু এই জায়গায় কোনোদিনও আসিনি। আর নামটা যেহেতু ভুলে গেছিলাম, এটা হলো শঙ্করপুর। যারা গেছো তারা তো চেনোই, নতুন করে বলার কিছু নেই। জায়গাটা অসাধারণ, মানে নিলিবিলি, বেশ বেশ ভালো লাগছে। ওল্ড দীঘার থেকে অনেকটাই ভালো। ওল্ড দীঘা একটা আলাদাই আমেজ থাকে, কিন্তু এটা বেশ মানে সময় কাটানোর জন্য একটা নিলিবিলি জায়গায় বেশ ভালো। কিন্তু এখানে আবার রাত্রিবেলা ভালো লাগবে না। তারপর আমার শাশুড়ি শুরু করেছিল কীর্তন, সেটা শুনুন। তার কেটে গেছে। দেখতে দেখতে তো এখানে একটা বেশ ভালো সময় কাটালাম, প্রায় 1.5 ঘন্টা ছিলাম, বেশ ভালো কাটলো। এরকম নাচানাচি করার পর একটা সুন্দর জায়গা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিলো, যেটা রাস্তার পাশেই, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর ওয়েদারটা যা দুর্দান্ত ছিল। যাই হোক, তারপর আবার রুমে চলে আসলাম, কারণ আমাদের এখন যেতে হবে স্নানে। হ্যাঁ, ওকে যদি আসতে দিত তাহলে আমরা 31 তারিখে চলে যেতাম। আবার এখানে আমরা মিস করছিলাম আমাদের ভাগ্নিকে, মানে আমার ননদের মেয়েকে, তাই নিয়েই কথা হচ্ছিলো। যদিও চলে আসতো তাহলে আমরা 31 তারিখে চলে যেতাম। আর যেহেতু আসেনি, তার কিছু তো করার নেই। যাই হোক, ওকে মিস করছি আমরা খুব। টাটা। হ্যাঁ, তো আমরা সমুদ্রের থেকে অনেকক্ষণ হুড়োহুড়ি করে আসার পর চলে এসেছিলাম রুমে। এসে নিজেরা আবার রেডি হয়ে গেছিলাম। তারপর এই যে সবাই গল্প করছে। আর আজকে আমরা দুপুরের খাবারটা রুমে বসেই খাবো, কারণ আমরা প্রত্যেকবার আসলে যেখানে খাবার বানাতে দেওয়া হয় সেখানেই বানাতে দেওয়া হয়েছিল। আরে ভাই রে ভাই, বানাতে দিয়েও তো ভুল করা হয়েছে। কী কী মেনু আছে আমি বলছি, তারপরে বলছি কত কী দাম নিয়েছে। তারপর এই যে গোপালদা, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই বসে গেছিলো খেতে। আর আজকের মেনুতে ছিল পুঁইশাক, যেটা নিয়েছিল 150 টাকা বানাতে। ওইটুকু পুঁইশাক বানাতে নিয়েছিল 150 টাকা। আর বাদবাকি জানি না। হয়েছিল মাছ, টকের ডাল, মাংস আর ভাত। মাংসটা তো একদম ফালতু হয়েছিল। হ্যাঁ, পুঁইশাক আর টকের ডালটা একদম সুন্দর হয়েছিল, সবাই বলছিল। আমিও একটুখানি পুঁইশাক খেয়েছি, খাই না, বেশ ভালো লাগছিল। তারপর বসে গেছিলো আমার মা, আমার শ্বশুর, আমার শাশুড়ি। তারপর সর্বশেষে মানে আমার শ্বশুর খাওয়া হয়ে যাওয়ার পর আমার মা আর শাশুড়ি, আর এদিকে বসে গেছিলো আমার বাবা। তো আমার বাবাকে পরিবেশন করছে, যেহেতু আমিও এদিকে খেতে বসে গেছি, তাই জন্য আমার বাবাকে পরিবেশন করছিল আমার শ্বশুরমশাই, মানে বিআইকে বিআই পরিবেশন করছিল। হ্যাঁ, তো তার সাথে চলছিল গল্প। আর সত্যি কথা বলতে মাংসটা তো বাজে হয়েছে, আমার মেয়ে খায়নি বলে আমি বুঝে গেছি মাংস ভালো হয়নি। কারণ আমার মেয়ে এখন টেস্ট যা বোঝে, মানে কি বলবো, যদি বলতো খারাপ, ভালো হয়েছে তো ভালো হয়েছে, কিন্তু খারাপ হয়েছে ও খেতে চায়নি, মানে খারাপ হয়েছে। তারপর বসে গেছিলাম আমিও খেতে, কিন্তু পুঁইশাক দিয়ে টকের ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগছিলো। যদি পুঁইশাকটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ভালো হয়েছিল খেতে, কিন্তু মাংসটা একদম বিচ্ছিরি। তারপর আমাদের যাওয়ার কথা ছিল, দুপুর বেরোনোর কথা ছিল ঘুরতে, কিন্তু আমার মেয়ে, আমরা খেতে উঠতে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর এই যে একটুখানি বিশ্রাম নিয়ে আমরা সবাই রেডি হচ্ছি, কারণ দাদা নমস্কার, এখন যাবো আমরা ঘুরু করতে, তাই সবাই হচ্ছি রেডি। আর বাদবাকি সবাই চলে গেছে, মানে আমার বাবা আর আমার শ্বশুর রেডি হয়ে নিচে নেমে গেছে, আর আমরা এখন হবো রেডি। এই যে আমার মেয়ে এদিকে রেডি হচ্ছে, মেয়েরও হয়ে গেছে, লিপস্টিক পরছে, আমার শাশুড়ি রেডি হচ্ছে, আর আমার মা কী করছে, জল ভরছে।
আমি এখানে শুয়ে শুয়ে বরং বরং করছি, সবাইকে তাড়া দিচ্ছি কিন্তু নিজে তাড়া খাচ্ছি না, মানে নিজে ধীরে ধীরে করছি। সবাইকে দ্রুত করে সবাইকে তাড়াতাড়ি বললাম তাড়াতাড়ি করো করো করো, এখন আমি শুয়ে রয়েছি, এবার আমাকে সবাই তাড়া দেবে। যাই হোক রেডি রেডি হয়ে যাই। আর আমার মেয়ে রেডি হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার মেয়ে নেদি, আমার মেয়ে সুন্দর করে সাজে গেছে, সুন্দর লাগছে, থু 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 থু, কার নজর না লাগে। সবাই বেরিয়ে গেছে, আমি বাকি আছি, রেডি হতে আমারই দেরি হয়ে গেছে। তো চলো নিচে গিয়ে সবার দেখাচ্ছি কে কীরকম সেজেছে। আর এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, আমি আছি, আর ওই যে আমার মা যাচ্ছে, আমার শাশুড়ি একটু আগেই বেরোলো। তো চলো দেখা হচ্ছে আবার ঘুরতে ঘুরতে। তোমার ছেলে প্যান্টটা নিচু করো। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি, হাসি মজা সব কিছু করতে করতে এখন গাড়িতে উঠছি, কারণ আমাদের আজকে অনেক প্ল্যান আছে, অনেক জায়গায় মানে ঘুরতে যেতে হবে। লেট হয়ে গেছি আমরা অনেকটাই, কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর ফার্স্টেই আমরা চলে এসেছিলাম বিজ্ঞান কেন্দ্রে, যেখানে ভেতরে অনেক কিছু বিজ্ঞান সম্পর্কে অনেক কিছুই আছে। তো এখানে বসেছিল শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড যেহেতু টিকিট কাটছে। তো তারপর চলে আসলাম ভেতরে। আগেরবারও আমরা এসেছিলাম, কিন্তু আমরা 4 জন এসেছিলাম, আমার ননদের মেয়ে, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি। কারণ ওইবারে তো বাবার পা ভাঙা ছিল, আর আমার শাশুড়ি একটু পেটে ব্যথা, মানে অসুস্থ হয়ে গেছিলো দীঘায় এসে। তো তাই জন্য কেউই আসতে পারেনি, কিন্তু এইবার সকলে মিলে এসেছি। আর ওইবার না বাইরেটাই আমি ভিডিও নিয়েছিলাম, ভেতরে আমি ভিডিও খুব একটা নিতে পারিনি। কিন্তু এইবার দেখো সবাই এসেছি, বেশ মনটা খুশি হয়ে গেল। আর সবথেকে বড়ো কথা কি, মানে ভিডিওটা যখন আমি এডিট করি না, তখন মনে মনে ভাবি এই যে ভিডিওটা করেছি বলে আমি পরে দেখতে পারবো, কিন্তু এটা যদি ভিডিও না করতাম, শুধু ফটো তুলে রাখতাম, তাহলে আর দেখতে পারতাম না। এই হলো ব্যাপার, আর কিছুই না। বেশ ভিডিও করতে ভালো লাগে, ভিউজ বা লাইক না পেলাম, কিন্তু যে ভিডিওটা করে রাখছি পরবর্তীকালে আমি দেখতে পাচ্ছি, সেটাতেই হ্যাপি। আর ভেতরে এসে না সবাই বাচ্চা হয়ে গেছিলো, শুধু আমার মেয়ে না, সকলে বাচ্চা হয়ে গেছিলো। আগেরবারও বাচ্চা হয়ে গেছিলো, এইবারও বাচ্চা হয়ে গেছে। আগেরবার তো আমার হাজব্যান্ড বাচ্চা হয়ে গেছিলো, এবার সবাই বড়রা মিলে বাচ্চা হয়ে গেছে। তো তারপর এই যে বাইরেটাও এসে এই যে এদিক ওদিক খেলা করছে। আর আমাদের আজকে অনেক তাড়া আছে, কারণ অনেক জায়গায় যাব। ওকে বলছি শোনা চ মা, সবাই সবার মানে সেইভাবে খেলা করছে। তারপর যাই হোক অনেক বলে টোলে সব কিছু ওখানে চড়ার পর ওগুলো তারপর বেরিয়ে এসে আগেই বলেছিলাম আজকে আমাদের অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে। তো আমরা চলে এসেছিলাম তালসারিতে, ভেবেছিলাম তালসারিতে ঢুকতে দেবে না, কারণ আমরা এসেছিলাম রোববার দিন। তো সেই রোববারই বিকেলে রাহুল ব্যানার্জি এখানে শুটিং করতে এসে মারা যান, ঠিক যেখানে লঞ্চটা বাঁধা আছে সেই জায়গাটা। তো তাই জন্য ভেবেছিলাম হয়তো ঢুকতে দেবে না, কিন্তু না, কোনো অসুবিধা হয়নি। আমরা এসে সেখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। তো একটু ভাবতেও খারাপ লাগছিল এই জায়গাটা শুটিং করতে এসে উনি মারা গেছে। তো যাই হোক তারপর এই যে এদিক ওদিক একটু দেখছিলাম, আর নৌকার মানে বারবারই ওই জায়গাটাই আমার চোখ পড়ছে। আর তাও দেখো একটা দুর্ঘটনা হয়েছে আগের দিন, ঠিক আমরা এসেছি সোমবার দিন। তো মানে দেখো তবুও সেই লঞ্চে করে করে এপার থেকে ওপার হচ্ছে, মানে মানুষের কোনো ভয় নেই, কিছু নেই। তো যাই হোক সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই। ভিডিওটা এডিট করতে আমার অনেক কটা দিনই লেগে গেছে, কারণ দেখবে কোথা থেকে ঘুরে এসে না আর শরীর নেয় না। তো যাই হোক তালসারিতে আমরা অনেকক্ষণ কাটানোর পর এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম চন্দ্রেশ্বর মন্দিরে। এখানের পরিবেশটা আমাদের খুব ভালো লাগে। আর এখন মানে আমরা যেহেতু ওই বছর যখন গেছি তখন আমাদের যাওয়া হয়নি, তো ওই বছর অনেক জায়গায় আমরা যাইনি, আমরা শুধু ওই সমুদ্রের পাড়েই বসেছিলাম বেশিরভাগই, কারণ সবাই যেতে পারছিল না বলে, তাই জন্য আমরা বেরোইনি। তো এসে দেখলাম অনেক কিছু নতুন ডেকোরেশন হয়েছে, বেশ সুন্দর, আরও বেশি সুন্দর লাগছে। তো বাইরের মার্কেটটাও একটু আস্তে করে মানে হালকা ঘুরে এলাম। আসার পর ভেতরে ঢুকে দেখি এত ভিড়, মানে তাও তো ভিড়টা কমেছে। আমি যখন মার্কেটে ঘুরতে গেছি তখন দেখি পুরো একদম মানে যেহেতু আরতিটা হচ্ছিল সন্ধ্যে আরতিটা, তো তখন খুবই ভিড় ছিল। তারপর এদিক ওদিক ঘুরলাম, আর এটা হচ্ছে চন্দ্রেশ্বরী মন্দিরের পুকুরটা। তো ওখান থেকে একটু জল মাথায় ছিটিয়ে তারপর আমরা বেরিয়ে গেছিলাম চন্দ্রেশ্বর মন্দির থেকে। আর তারপর এই যে আমরা দীঘার মন্দির মানে জগন্নাথ মন্দিরের ভিডিও নিতে নিতে আমি মনে মনে বলছি কালকে আসছি, আজকে আর সময় নেই, কারণ আজকে অনেকই ঘোরাঘুরি, অনেক হাঁটাহাঁটি হয়েছে। তো তাই জন্য ভাবলাম চলো আজকে তো তিনটে জায়গা মানে ঘোরা হয়ে গেছে, আবার কালকে আমরা আসছি জগন্নাথ মন্দির। তো এখনের জন্যে টাটা। তারপর গিয়ে রুমে গিয়ে একটুখানি সময় কাটালাম আমি, শাশুড়ি মা, একটুখানি না শুলে ঠিক ভালো লাগছিল না, আর বাদবাকি সবাই চলে গেছে সমুদ্রের পাড়ে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এই যে এইখানে, যেখানে আমরা মানে আগের দিনও বসেছিলাম সেখানেই চলে এসেছি, কারণ ওই মেন যে সমুদ্রের পাড়টা ওল্ড দীঘার, সেখানে খুব প্রচণ্ড ভিড়। তো তাই জন্য আমরা এখানে চলে এসেছি। আর এখানে এসে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, পাপড়ি চাট,
পপকর্ন, তারপর হচ্ছে পটেটো রিং, অনেক কিছু খেয়েছি। সব তো ভিডিও করতে পারিনি। ফুচকাও খেয়েছি, আইসক্রিম খেয়েছি, অনেক কিছু খেয়েছি আজকে, মানে আজকে অনেক কিছু খেয়েছি, জানি না রাতে খাবো কি না। তার সঙ্গে তো আমাদের চা তো ছিলই, আর এই যে আমাদের হাতে, আমার আর মেয়ের হাতে পটেটো রিং, তো তার সঙ্গে একটু চা, আর তার সঙ্গে আমার মেয়ে ওড়াচ্ছিল এই যে বাবেলগুলো। তো কালকের মতনই অনেকক্ষণ সময় কাটানোর পর চলে গেছিলাম রুমে, আর রুমে গিয়ে রাতের খাওয়া দাওয়া করে এখন প্রস্তুতি নিচ্ছি ঘুমানোর। তো যাই হোক, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে আবার কালকের ভিডিও। টাটা।